বাংলাদেশের সত্যজিৎ রায়ের বাড়ি কেন ভাঙা হচ্ছে? ভারতের কাছে ধমক খেয়ে কি কাজ থামাবে ইউনূস সরকার? মাসখানেক আগেই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে হয়েছিল হামলা। এবার কি আদৌ রক্ষা পাবে রের শেষ স্মৃতি? বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার খবর শুনতেই গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনূস সরকারের এই স্টেপে রীতিমতো ছিছিকার শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের অন্তরেও। ভারত সরকার সাফ কড়া বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারকে। ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি বিনোদন জগতের এখানো পীঠস্থানকে রক্ষা না করা হলে সেটা একেবারেই ভালোভাবে নেবে না ভারত সরকার। কিন্তু তারপরও কি থামবে বাংলাদেশ সরকারের এই বর্বর অ্যাকশন? কি এমন হলো যে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলতে হলো? কি অবস্থায় রয়েছে বাড়িটি? বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহের হরিকিশোর রায় রোডের শতাব্দী প্রাচীন বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার মশুয়ার জমিদার। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। শতাব্দী প্রাচীন একতলা বাড়িটি 1889 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে। এখানেই এখন একটি ঘর তৈরি করা হচ্ছে। সেজন্যই গত কয়েকদিন ধরে প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার কাজ চলছে। তবে ভারত গর্জে ওঠার আগেই ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে ফেলার প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশের অন্তরে। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ঐতিহাসিক ভবন ভাঙার তীব্র প্রতিবাদ করে কবি শামীম আশরাফ। তিনি বলেছেন, জমিদার হরিকিশোর রায়ের এই বাড়িটি ইতিহাসের অংশ। স্বার্থান্বেষী মানুষ ভাবে এগুলো জরাজীর্ণ, পচা, ভেঙে ফেলতে চায় উন্নয়নের নামে নানা অজুহাতে। সত্যজিৎ রায়ের পরিবারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভেঙে ফেলার প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বাড়িটি এখনো তালিকাভুক্ত না হলেও তা তালিকাভুক্ত হতে পারে। এদিকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বাড়ি ভেঙে ফেলা আদতে বাংলার ঐতিহ্যের উপর আক্রমণ বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, এটা বাঙালির আবেগ ও বিবেকের উপর আঘাত এবং শিল্প সংস্কৃতিতে রায় পরিবারের অতুলনীয় অবদানের প্রতি অবজ্ঞা। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, এই বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনস্থ। এটি বাংলার সাংস্কৃতিক নবজাগরণের অন্যতম প্রতীক। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হচ্ছে এটি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং মেরামতি করে ভারত বাংলাদেশ যৌথ সাংস্কৃতিক নিদর্শনের উদাহরণ হিসেবে মিউজিয়াম করা হোক। এক্ষেত্রে ভারত সরকার সব রকমের সহযোগিতা করতে ইচ্ছুক। এক্ষেত্রে মনে রাখতে হবে, জুন মাসে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে ভাঙচুর চালানো হয়। তার আগে এপ্রিলে ঢাকার মিরপুরে একটি শহীদ স্মৃতি স্তম্ভ ও লালমনিরহাটের মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চের একাংশ ভেঙে ফেলা হয়েছিল। এবার দেখার ভারতের এই পরামর্শ আদেও কানে তোলে কিনা বাংলাদেশের ইউনূস সরকার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।